নমস্কার, দেখছেন টিভি নিউজ বাংলার সঙ্গে আমি সমাদ্রিতা। শুরুতেই যে খবরে নজর রাখবো, ত্রিপুরা তামিলনাড়ুর পর এবার কলকাতা কেওড়াতলা শ্মশান সংলগ্ন দেশবন্ধু স্মৃতি সৌধ পার্কে ভাঙা হলো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি। মূর্তির মুখে লেপা হলো কালি। ঘটনায় গ্রেফতার এক মহিলা সহ 7। সকলেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র্যাডিক্যাল সংগঠনের সদস্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন করে সংস্কার করা হচ্ছে ভাঙা মূর্তি। ত্রিপুরায় লেনিন মূর্তি ভাঙার পাল্টা কেওড়াতলায় কালি লেপে ভাঙা হলো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি। বুধবার সকাল 8টা কেওড়াতলা শ্মশান সংলগ্ন দেশবন্ধু স্মৃতিসৌধ পার্ক তখন সবে খুলেছে। তখনই পোস্টার নিয়ে পার্কে ঢুকে পড়ে একদল যুবক যুবতী। স্লোগান দিতে দিতে তারা এগিয়ে যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির দিকে। হাতুড়ি ছেনি দিয়ে ভেঙে ফেলা হয় মূর্তির চোখ, মুখ, নাকের অংশ। কালিও লাগানো হয় মুখে। তবে মূর্তিটি পুরোপুরি ভেঙে ফেলার আগেই পার্কের কর্মী ও স্থানীয়দের তৎপরতায় ধরা পড়ে যান এক মহিলা সহ 7 জন। দৌড়ে এসে দেখা হচ্ছে মূর্তি ভাঙা হচ্ছে, তাদের বারণ করা হয়। আলি, ঘি, হাতুড়ি, ছেনি এবং আরও অনেক কিছু পকেটে ছিল। আর আমাদের ভয় দেখাচ্ছিল। তখন আমাদের যারা আমাদের কর্মী তারা ইট নিয়ে উঠে তারা করেন আমাদেরকে। আমরা সঙ্গে গেটটা বন্ধ করে দিই। গেটটা বন্ধ করাতে পাশের যারা রাস্তায় বসছিলেন তাদেরকে চিল্লিয়ে ডাকি, তারা আসেন, আমাদেরকে সহযোগিতা করেন। টালিগঞ্জ থানায় খবর দেওয়া হয়। পুলিশের হাতে তুলে দেওয়া হয় ধৃত 7 জনকে। তারা সকলেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র্যাডিক্যাল সংগঠনের সদস্য বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সংগঠনের পোস্টারও। ঘটনাস্থলে আসেন পুরসভার চেয়ারপারসন মালা রায়, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পুলিশ প্রশাসনকে আমরাই জানিয়েছি সকালবেলা ঘটনাটা খবর পেয়ে, এবং এখানে যারা কর্মী তারাও আমাদের জানিয়েছেন যে এইভাবে তারা হঠাৎ ঢুকে এসে এরকম ভাঙচুর করেছে। তো যারাই ভাঙচুর করুক না কেন, এটা কোনো দলের সংস্কৃতি হতে পারে না। এর মধ্যে তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের হাতাহাতিতে উত্তেজনা ছড়ায় এলাকায়। শ্যামাপ্রসাদের মূর্তিতে মালা দিতে আসেন দক্ষিণ কলকাতা জেলা বিজেপির সদস্যরা। পার্কে ঢুকতে বাধা পেয়ে তৃণমূল সমর্থকদের সঙ্গে শুরু হয় বচসা। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা। কেওড়াতলায় শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজায়। নাম না করে বামেদের হুমকি দিলীপ ঘোষের। ঘটনার নিন্দায় সরব তৃণমূল ও সিপিএম নেতৃত্ব। বাংলায় মহাপুরুষদের অপমান করা আমাদেরকে লেনিনের বাচ্চারাই শিখিয়েছে। বহু মূর্তির মাথা কেটে নিয়ে যেত, ভেঙে দেওয়া হতো। আর সেই দেশদ্রোহীরাই আজকে শ্যামাপ্রসাদের মূর্তিতে কালি লাগিয়েছে। সেই জন্য সরকার কি করছে আমরা দেখছি। সরকারের কাজ এটা দেখা। আমরা মনে করি যে শ্যামাপ্রসাদ মুখার্জি মূর্তিতে যারা কালিমা লিপ্ত করেছে তারা আর যাই হোক, তারা ভারতীয় সংস্কৃতির উপরে আঘাত করেছে। আমাদের কোনো অধিকার নেই কোনো মূর্তি ভাঙার। শ্যামাপ্রসাদ মুখার্জি যারা কালি লাগিয়েছেন, আমরা যা শুনতে পাচ্ছি তারাই, এত সুজনবাবুরাই তাদের তৈরি করেছেন। শ্যামাপ্রসাদ মুখার্জি তো ইতিহাসের অংশ। আমি চাইলে তো বুঝতে পারি না। আর রাস্তার নাম দিয়ে মূর্তি দিয়ে তো, আর মূর্তিতে রং দিয়ে তো তার ইতিহাসের মূল্যায়ন হয় না, পুনর্মূল্যায়ন হয় না। এবং সরকারের দায়িত্ব এটা দেখা যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি। কেওড়াতলা পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙার ঘটনার প্রতিবাদে আজ বিজেপির কর্মসূচি। গতকালে দুধ দিয়ে মূর্তি শোধনের ডাক দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কেওড়াতলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। কথা বলে বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কর্মসূচি ঘিরে আজ সকাল থেকে ঠিক কি ছবি উঠে আসছে এবং নিরাপত্তার বন্দোবস্তই বা কতটা? দেখো, এই যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিকে কালি লেপন এবং ভাঙচুর করার যে ঘটনা ঘটেছে গতকাল, তারপর থেকে এই ঘটনা কিন্তু রাজনৈতিক এক মাত্রা পেয়েছে এবং আজ বিজেপির কর্মসূচিকে ঘিরে সেই রাজনৈতিক
পারদ তুঙ্গে উঠেছে। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের তরফ থেকে বেশ কঠোর নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। কিছুক্ষণ আগেই এখানে ডিসি এসএসডি সন্তোষ নিম্বালকার বিশাল পুলিশ বাহিনী নিয়ে তিনি এলাকা পরিদর্শন করে গেছেন। নিরাপত্তা ব্যবস্থা এখানে খতিয়ে দেখা হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিকের নেতৃত্বে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ ব্যারিকেড করছে রীতিমতো। এখানে বেশ যে গেট, মূল প্রধান ফটক, যে ফটক দিয়ে ঢুকে গতকাল এই যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে মূর্তি রয়েছে সেই মূর্তিকে কালিমা লেপন করা হয়েছে এবং সেখানে ভাঙচুর করা হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের পক্ষ থেকে। সেই গেট বন্ধ রাখা হয়েছে এবং তার বাইরে কিন্তু রীতিমতোভাবে ব্যারিকেড গড়ে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছে এবং এই নিরাপত্তা বলয়ের মধ্যেই আজ বিজেপির যে কর্মসূচি রয়েছে সেই বিজেপির কর্মসূচি হলো শোধন প্রক্রিয়া, অর্থাৎ গঙ্গা জল এবং দুধ দিয়ে এই যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে মূর্তি সেই মূর্তিকে অপবিত্র করা হয়েছে, এটাই বিজেপির কর্মীরা মনে করছেন এবং সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিকে আজ তারা গঙ্গা জল এবং দুধ দিয়ে শোধন করবেন এবং সেই কর্মসূচিকে ঘিরেই সকাল থেকে পুলিশি তৎপরতা তুঙ্গে। সমাদৃতা। একেবারে বিশ্বজিৎ, তুমি নজর রাখো পরিস্থিতির দিকে, পরবর্তী ক্ষেত্রে অবশ্যই আপডেট নেব তোমার কাছ থেকে। দেখতে পাচ্ছেন সেই ছবি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙার ঘটনা প্রতিবাদে আজ বিজেপির কর্মসূচি এবং কর্মসূচি ঘিরে সকাল থেকে এলাকায় পুলিশি নিরাপত্তা। ফের স্কুলে শিশুদের যৌন নিগ্রহের অভিযোগ। এবার কাঠগড়ায় আলিপুর মাল্টিপারপাস গার্লস প্রি প্রাইমারি নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে লজেন্স দিয়ে শিশুদের যৌন নিগ্রহের অভিযোগে স্কুল চত্বরে উত্তেজনা। স্কুলে বিক্ষোভ অভিভাবকদের। রামেশ্বর সিং নামে অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে মারধরও করা হয়। অভিভাবকদের আরও অভিযোগ, ঘটনার কথা জানানো হলেও কোনো ব্যবস্থাই নেয়নি স্কুল কর্তৃপক্ষ। আজকে 15 সালে উনি একটা নোংরামে অশালীন ব্যবহার করেছিলেন বাচ্চাদের সাথে, সেটা একটা অভিযোগ ধামাচাপা পড়ে গেছে। ইদানিং আবার উনি 3-4 দিন ধরে শুরু করেছেন, শুক্র শনিবার থেকে লজেন্স থেকে বাচ্চাদের প্রলোভন দেখাচ্ছেন, দেখিয়ে বাচ্চাদের কাছে ডাকছেন। হ্যাঁ, এইটা আমরা স্কুল কর্তৃপক্ষকে কমপ্লেন করি, স্কুল কর্তৃপক্ষ কোনো স্টেপ না নিয়ে আমরা থানায় এটা জানানো হয়। থানা থেকে পুলিশ এসে ওনাকে আটক করে নিয়ে গেছেন এবং ভিকটিমের ছেলে আমাদের থ্রেট দিচ্ছে আমাদের দেখে নেবে। কোনো নিরাপত্তা নেই। আর এখানে সিসিটিভি কোথাও কোনো, প্রত্যেকটা ক্লাসে সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা, যা জিডি বিল্লাতে হয়েছে তার পুনরাবৃত্তি যাতে না ঘটে আমরা বলেছিলাম প্রত্যেকটা জায়গায় একটা করে সিসিটিভি ক্যামেরা লাগানো, সেটা নেই, তার ব্যবস্থা নেই। বাথরুমগুলো, একটা বাথরুম বাইরের দিকে, একটা বাথরুম নিচে আছে, নিচেতেও কোনো বাথরুমে সিসিটিভি ক্যামেরা নেই। তারপরে আপনার যে বাচ্চা গেটগুলো, প্রত্যেকটা গেট 4-5টা এখানে গেট আছে, গেটগুলো খোলা, গেটটা খোলা, ওখান দিয়ে যে কোনো লোক আসতে যেতে পারবে, কোনো ব্যাপার নয়। আপনি বলুন কবে হচ্ছে? আমার নাইট ডিউটি চলছে, আমি নাইটে থাকি, এই সবে বেরোলাম, বউকে ওষুধ আনতে যাব, বাজার করব। আমি কোনোদিন দিনে আসি না। দাঁড়ান, কোথা হচ্ছে? 2015-তে কি হয়েছিল, আমার নামে অভিযোগ হয়েছিল, সেটা মিটলো। কেন হয়েছিল? এই যে আমার হায়ার অথরিটি আমাকে বললে বলবো, আমি শুনুন, আমি হায়ার অথরিটির ইয়ে ছাড়া কিছু বলতে পারি না। তাহলে সেটা তো আমাদের প্রুফ করতে হবে, কে বলেছে কি বলেছে। এক ট্রফি 4টি দল। আজ ভারতীয় ফুটবলের বড়দিন। পাঞ্জাব থেকে কলকাতা, এমনকি কেরলেও সবার নজর। এর মধ্যেই ফের ম্যাচ ফিক্সিং এর অভিযোগ তুললেন মিনার্ভার মালিক রঞ্জিত বাজাজ। সুপার থার্সডে, সব আই লিগে, লিগের পর্দা ওঠার দিন, সবুজ ঘাসে আগুন জ্বলার দিন, স্টার ওয়ার, আমরা ডিকা চেঞ্চোদের ঘিরে তীর তীরে টেনশনের দিন। পাঞ্জাব টু কলকাতা, প্রার্থনা, পুজো, দোয়া, ফুটবলারদের ঘিরে আকুতি। ইস্টমোহন, মিনার্ভা, নেরোকা, জিততে পারে যে কেউ। মিনার্ভা বনাম চার্চেল, ইস্টবেঙ্গল ভার্সেস নেরোকা। বাগানের ঘাট, গোকুলাম। পাহাড়ে পেরেছিলেন, কলকাতায় পারবেন। মিয়ার ট্রফি ভাগ্যে ভরসা রেখেই যুব ভারতী যাবে লাল হলুদ জনতা। প্র্যাকটিসের পর কাৎসু বিক্রমাদের নিয়ে মিটিং করলেন খালিদ। বেঙ্গালুরু হতে চায় নেরোকা।
ভারতীয় ফুটবলে আবির্ভাবেই চমকে দিয়েছিল গার্ডেন সিটির ফ্র্যাঞ্চাইজি দল। মণিপুরের নেরোকাও সুপারহিট। কেরলে একই সময় খেতাবের খোঁজে নামবে মোহনবাগানও। প্রতিপক্ষ গোকুলাম এফসি। হোম ম্যাচে এই গোকুলামই হারিয়ে গিয়েছিল টিম শঙ্করকে। লক্ষ্মীবারে পরিস্থিতি অন্য, জিতলেই চ্যাম্পিয়নশিপের হাতছানি। বাকি দিনের তুলনায় বরং অ্যাডভান্টেজ পজিশনে পাঞ্জাবের মিনার্ভা। 32 পয়েন্টে দাঁড়িয়ে রঞ্জিত বাজাজের দল। অবনমনে থাকা চার্চিলের বিরুদ্ধে সরাসরি জয় মানেই বাকিদের স্বপ্নভঙ্গ। সব মিলিয়ে কাউন্টডাউন শুরু, অপেক্ষা এখন ফটো ফিনিশে। সুমন্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা।